ভোট কেন্দ্রটি পরিদর্শন করেছিলাম। তো সেখানে পরিদর্শন করে মাঠে আসার সময় সাংবাদিকেরা আমাকে তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করছিল। এই সময় কিন্তু সেখানে এই দুজন তারা কিন্তু আনওয়ান্টেড, তারা ওখানে ঢুকার কোনো সুযোগই নেই। আমি প্রার্থী হিসেবে সেখানে গিয়েছি, আমি সাংবাদিকরা আমাকে কোনো প্রশ্ন করলে আমি উত্তর দেব, কিন্তু বাইরে থেকে আসি সেখানে কথা বলবো। আমি প্রশাসনকে বলে আসছি যে লোকগুলো এগুলো করছে ওদের জন্য আমরা একটা ডেডলাইন দিয়ে দিছি, এর ক্রসের ভিতরে যদি ঢুকে তাদেরকে প্রশাসনিক ব্যবস্থা আনতে হবে। কারণ নিজ তালুকের মতো কেন্দ্রে কারো এখানে আদারওয়াইজ কথা বলার কোনো সুযোগ নেই। বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম। আর এটা হলো প্রার্থী যেখানে যাবে সেখানে বাইরের কেউ কথা বলার কে, প্রার্থীর এটা রাইট, এবং সে ঢুকবে, কথা বলবে, সেই ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করবে এবং কেন্দ্রের পরিবেশ নিয়ে কথা বলবে, ভোট ভিতরে ভোট যেভাবে হচ্ছে সেটার সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবে। কারণ সেই কেন্দ্রে আমি দেখেছি যে কেন্দ্রটার ভিতরে লাইটিং এর ব্যবস্থা খুব স্বল্প, এবং যেখানে বুথ তৈরি করা হয়েছে সেই বুথের ভিতরে কিন্তু ওই বেড়া দেওয়ার কারণে অন্ধকার, মহিলা এবং বৃদ্ধ যারা তারাও ব্ল্যাক ফেভার ওখানে চোখে দেখেন। আমি রিকোয়েস্ট করেছি এবং দুই একটা লাইট লাগানোর আমি ব্যবস্থা করতে বলেছি। আশা করা যাচ্ছে এই পরিবেশ সুস্থ থাকবে। আমি সবাইকে বলবো যে অপ্রয়োজনীয় ঝামেলা যাতে করে না করে, আমরা দীর্ঘ দিন পর একটা ভোটাধিকার সবাই পাচ্ছে, এই ভোট যাতে করে তারা ঠিকঠাক মতে দিতে পারে, এই পরিবেশটা যাতে করে সবাই ইনশিওর করে। আমি প্রশাসনকে বলছি যে আপনারা প্রত্যেকটা এলাকায় আপনাদের টহল জোরদার করুন এবং আইন শৃঙ্খলাকে শক্ত হাতে আপনারা দমন করুন। আশা করা যায় নির্বাচন আমরা সুষ্ঠু করতে চাই, এবং যেভাবে গত কয়টা দিন আমরা নির্বাচনী প্রচারণা করেছি কোনো ধরনের জোর ঝামেলা ছাড়াই, তো আমরা আশা করছি ভোট কেন্দ্রও আজকে সেভাবে থাকবে। আমরা যেহেতু একই এলাকার মানুষ, যারা আশেপাশে আসছেন সবাই আমরা এখানে বাইরের কেউ নেই। আমরা আশা করছি যে প্রত্যেকে সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে আমাদের মা বোন আত্মীয় স্বজন মুরব্বীদেরকে যাতে সবাই সহযোগিতা করে। এখানে আমার আরেকটা অনুরোধ হলো, যারা একদম বেশি বয়স্ক অসুস্থ তাদেরকে লাইনে দাঁড়ানোর এই না করিয়ে আমি যারা ভোট কেন্দ্রের উভয় দলের এজেন্ট বা কর্মী রয়েছে আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা আস্তে করে সামনে দিয়ে নিয়ে তাদের অন্তত ভোটটা দেওয়ার সুযোগ করে দেন, আমাদের এলাকার মানুষজন যাতে কষ্ট না পায়, এই অনুরোধটা আমি করলাম।